আচ্ছা, তো ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার করব আমরা ক্লাস 9-এ, অ্যান্ড দ্যাট চ্যাপ্টার ইজ কল্ড মেজারমেন্টস অ্যান্ড এক্সপেরিমেন্টেশনস। আমরা আগে হয়তো পড়েছিলাম ফিজিক্যাল, আমরা এতদিন ধরে ফার্স্ট চ্যাপ্টার পড়ে আসছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড ফিজিক্যাল ফার্স্ট চ্যাপ্টার ম্যাটার পড়তাম, তারপরে যেটা পড়তো সেটা ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড ম্যাটার, মেজারমেন্ট অ্যান্ড কোয়ান্টিটিজ, ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড মেজারমেন্ট, সরি। এবার তারই একটু একটু অ্যাডভান্সড টপিক আর কি, মেজারমেন্টস অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। তো মেজারমেন্টস এন্ড এক্সপেরিমেন্টেশন করতে গেলে আগে কি জিনিস জানতে হবে, আগে হচ্ছে হোয়াট ইজ মেজারমেন্ট। হোয়াট ইজ মেজারমেন্ট? তো মেজারমেন্ট মানে হচ্ছে, মেজারমেন্ট ডেফিনেশন কি বলতে পারি, মেজারমেন্ট ডেফিনেশন বলতে পারি দ্যাট ইজ দিস ইজ দ্য প্রসেস অফ কনভার্সন, দিস ইজ দ্য প্রসেস অফ কনভার্সন অফ দ্য গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে, তার সাথে উইথ আ নোন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, উইথ আ নোন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সেটাকেই আমি মেজারমেন্ট বলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্য প্রসেস অফ কনভার্সন অফ দ্য গিভেন ফিজিক্যাল, একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে, যখন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে যখন আমি একটা নন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করি, তখনই সেটাকে আমি কোয়ান্টিটি বলি। যেমন ধরো একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, ধরো তোমাদের কারোর একটা হাইট, ধরো আমার হাইট 5 ফুট 8 ইঞ্চেস, দিস ইজ মাই হাইট, দিস ইজ মাই, তো দিস ইজ মাই হাইট, বা আমি লেন্থ বলতে পারি। দিস লেন্থ ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, অ্যান্ড দিস ফিজিক্যাল কোয়ান্টিটি আই এম কম্পেয়ারিং উইথ আ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে যে ফিট, ইঞ্চেস যেটা বলছি, তার সাথে যখন কম্পেয়ার করছি, দ্যাট ইজ কল্ড মেজারমেন্ট। আমি যখন আমার হাইটের সাথে, যখন আমি আমার যে লেন্থ যেটা, সেই লেন্থে আমি যখন আমার ফিট বা সেন্টিমিটার, ধরো সেন্টিমিটারের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে যেটা আমি পাবো সেটা আমি আমার হাইট পাবো। তাহলে যদি কম্পেয়ার করি তো আমি আমার হাইটটা পাবো, না আমি হাইটের মেজারমেন্ট কোনোদিন পাবো না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি একটা যখন একটা গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে যখন নন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কম্পেয়ার করি, সেই কনভার্সনটাকে আমরা বলি মেজারমেন্ট, অবভিয়াসলি। এবং আমরা যেই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইউজ করি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করার জন্য, সেটাকে আমরা কি বলি, ইউনিট বলি। লেন্থ, সরি লেন্থ কেন বলি, কেজি, সেন্টিমিটার, মিটার, কিলোলিটার, লিটার, এগুলো সব কেজি, সেন্টিমিটার, মিটার, লিটার, এমএল, এগুলো সব কটাই তো ইউনিট, তাই না? আচ্ছা, আমরা অঙ্কের বরাবর বলি ইউনিট লেখো, ইউনিট না লিখলে নাম্বার পাবে না। সেটা শুধু অঙ্কের ক্ষেত্রে না, ফিজিক্সের ক্ষেত্রেও সেম। অঙ্কে যে কোনো অঙ্কে যদি তুমি ইউনিট যদি না লেখো, তাহলে তুমি নাম্বার পাবে না। যাই হোক, এবার তাহলে ইউনিটের তাহলে যদি ডেফিনেশনে আসি, হোয়াট ইজ ইউনিট? ইউনিটের যদি ডেফিনেশন যদি আসি, ইউনিটের আমি ডেফিনেশন কি বলতে পারি, ইউনিট হচ্ছে একটা কনস্ট্যান্ট, ফার্স্ট অফ অল এটা আসছে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, কোয়ান্টিটি অফ আ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, মানে এর যেটা ভ্যালু সেটা সেম থাকতে হবে। যেন আমি জানি যে 1 মিটার ইকুয়ালস 100 সেন্টিমিটার, এইটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের পুরো যে আমাদের ইউনিটের যে কনভার্সনটা বা ইউনিটের যে সিস্টেম, সেটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। সো এদের ম্যাগনিটিউড তোমার সেম থাকতে, কনস্ট্যান্ট থাকতে হবে। এবং সেটা কি করা হয়, সেটা দ্যাট ইজ ইউজ টু মেজার, দ্যাট ইজ ইউজড টু মেজার দ্য ম্যাগনিটিউড অফ আদার কোয়ান্টিটিস। যেমন আমি ধরলাম যে একটা ইউনিট এক্সাম্পল দাও কেজি, তাহলে কেজি দিয়ে আমি কি করতে পারি, আরেকটা আমি কোয়ান্টিটির যে কোনো কোয়ান্টিটি, ধরো চাল, ডাল, যে কোনো, আমরা 1 কিলো 2 কিলো 3 কিলো বলে আমরা সেটা বলি। তো তাহলে আমরা আরেকটা কোয়ান্টিটি যেমন চাল বা ডাল, তার ম্যাগনিটিউড ডিটারমাইন করতে পারছি এই ইউনিটটা দিয়ে। আচ্ছা, তো দেখো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা এক্সপ্রেস করি কিভাবে, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সপ্রেস করি আমি তার নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট।
দিয়ে আমি ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সপ্রেস করি। ধরো আমার একটা লেন্থ অফ দ্য পিস অফ ক্লথ, ধরো একটা পিস অফ ক্লথ আছে, তার লেন্থ ধরো 10 মিটার, একটা এরিয়া বুঝিয়ে দিলাম, লেন্থ ধরো 10 মিটার। তার মানে কি বোঝানো, তার মানে বোঝানো হচ্ছে যে এই লেন্থটাকে যদি আমি ইউনিট মিটারে যদি আমি ইউনিট হচ্ছে মিটারে যদি আমি মেজার করি, তাহলে বলতে পারি দিস ইউনিট ইজ কন্টেন্ট 10 টাইমস ইন দ্য লেন্থ অফ দ্য পিস অফ দ্য ক্লথ। এই ইউনিটটা এই 1 মিটার করে 10 বার আছে এখানে, বা 1 ইউনিট করে আমাদের ইউনিট যদি মিটার হয় তাহলে 1 ইউনিট করে তোমার 10 বার আছে এখানে, তো এত টাইমস আছে, মানে 1 ইন্টু 10 টাইমস আছে, 1 মিটার ইন্টু 10 টাইমস আছে, 1 মিটার 10 টাইমস আছে, তাহলেই তো আমি এটার লেন্থটা 10 মিটারটা পাবো, আমি নাহলে পাবো কি করে, তাই না? তাহলে নিউমেরিক্যাল ভ্যালু মানে 10 ইন্টু ইউনিট হচ্ছে 1 মিটার, সে 1 মিটার, আর এটা হচ্ছে ইন্টু 10, তাহলে দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 10 মিটার। স্বাভাবিক ব্যাপার এগুলো, তাই না? এখনো ফার্স্ট পেজই শেষ হলো না, আমার বোর্ডের লেখা শেষ হলো, আমি এখানে লিখব একটা পেজের, ধরো একটা পেজের মধ্যে ধরা আছে। আচ্ছা, তাহলে একটা ইউনিট আমি নেব, চয়েস অফ ইউনিট, একটা ইউনিট যখন নেব চয়েস অফ ইউনিট, তাহলে সেই ইউনিটের কি কি প্রপার্টিজ থাকা উচিত, ফার্স্ট প্রপার্টি দ্য ইউনিট শুড বি অফ কনভেনিয়েন্স সাইজ। মানে ধরো আমি একটা 10 মিটারের লেন্থ নেব, আমি 10 মিটারে আমি একটা কাপড়কে মাপবো, 10 মিটারকে মাপার জন্য আমি নিশ্চয়ই হেক্টর নেব না, বা 10 মিটারকে আমি ইউজ করার জন্য আমি নিশ্চয়ই তোমার কিলোমিটার আমি ইউনিট নেব না, মিটার নেব বা সেন্টিমিটার নেব। তাহলে কনভেনিয়েন্স সাইজ হতে হবে, বেশি বড় হয়ে গেলে সেটা আমার কোনো কাজে লাগবে না। সেকেন্ড হচ্ছে যে আমি এমন একটা ইউনিট নেব, ইট শুড বি ট্রান্সপারেন্ট, মানে আমাদের সহজে বুঝতে অসুবিধা হয়, এমন একটা ইউনিট নিলাম আমি দুম করে কোনো হাতি মাথা কিছু খুঁজে পাচ্ছি। তাহলে দ্য ইউনিট শুড বি নন অ্যাম্বিগুইটি, মানে ট্রান্সপারেন্ট, আমাদের বুঝতে সুবিধা হয়, তাই না? তাহলে দ্য ইউনিট শুড বি উইথাউট অ্যাম্বিগুইটি। থার্ড হচ্ছে ইট শুড বি রিপ্রোডিউসেবল। মানে ওটাকে আমি আরও অনেক ফর্মে ভাঙতে পারি, মিটারকে সেন্টিমিটার, লিটারকে এমএল, একটার মধ্যে একটা আমি রিপ্লেসেবল করতে, মানে আমি চেঞ্জ করতে পারি। এবং থার্ড হচ্ছে যে এমন কোনো ইউনিট নেব না যেটা উইথ স্পেস অ্যান্ড টাইম, মানে ইট শুড রিমেন কনস্ট্যান্ট এভরিওয়্যার, সব জায়গাতেই যেন তোমার সেম থাকে, যেন চেঞ্জ না হয়ে যায়। ইট শুড বি রিমেন কনস্ট্যান্ট, চেঞ্জ যাতে না হয়ে যায় ভ্যালুটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা যেটাতে আসবো সেটা যে টাইপস অফ ইউনিট দু রকমের, একটা ফান্ডামেন্টাল ইউনিট, একটা ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কি জিনিস? ইউনিট যেটা হচ্ছে যে ইউনিটগুলো তোমার কারোর উপর ডিপেন্ড করে না, দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, কারোর উপর ডিপেন্ড করে না। যেমন ধরো মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, এইগুলো তোমার কারোর উপর ডিপেন্ড করে। দিস কোয়ান্টিটিজ আর, দেখো তো মাস কারোর উপর ডিপেন্ড করে, মাস ইজ কনস্ট্যান্ট ভ্যালু এবং সেটা কারোর উপর ডিপেন্ড করে, লেন্থ তো তাই, টাইমও তাই, টেম্পারেচারও তাই, এগুলো কোনো রকম কারোর উপর ডিপেন্ড করে। আর ডিরাইভড ইউনিটস কি? যেগুলো তোমার ফান্ডামেন্টাল ইউনিটসের ওপর ডিপেন্ড করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেগুলো তোমার ফান্ডামেন্টাল ইউনিটসের ওপর তোমার ডিপেন্ড করে। যেমন ধরো আমি খুব সিম্পল একটা বলছি, ভলিউম, ডেনসিটি মানে আমরা কি জানি? মাস বাই ভলিউম।
ডেন্সিটি কার উপর ডিপেন্ড করছে? মাসের উপর ডিপেন্ড করছে, ভলিউমের উপর ডিপেন্ড করছে। আবার ভলিউম ইকুয়ালস টু আমি লিখতে পারি মাস বাই ডেন্সিটি, তাহলে ভলিউমও তোমার মাস আর ডেন্সিটির উপর ডিপেন্ড করছে, তাই না? যদি আমি এরিয়া যদি লিখি, এরিয়া ইকুয়ালস টু কি লিখতে পারি? লেন্থ ইন্টু লেন্থ, তাহলে লেন্থ ইন্টু লেন্থ ইকুয়ালস টু এল স্কোয়ার। তাহলে এরিয়া কার উপর ডিপেন্ড করছে? লেন্থের উপর ডিপেন্ড করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, সো আর কি হতে পারে? ডিস্টেন্স, স্পিড। স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। স্পিড তোমার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, টাইমের উপর ডিপেন্ড করছে, তো সিম্পল একটা কথা। আচ্ছা, তো তোমার দেখো এই যে লেন্থ, মাস আর টাইম, এই তিনটে হচ্ছে, যদি আমি ফান্ডামেন্টাল ইউনিটসের মধ্যে যদি পড়ি, তাহলে এটা হচ্ছে আমার 3 ফান্ডামেন্টাল ইউনিটস। যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে তোমার লেন্থ, মাস এবং টাইম, এই তিনটে ফান্ডামেন্টাল ইউনিটস। এর ওপরে আমাদের তিনটে বেসিক ইউনিটসের ওপরে কিছু ফলোইং সিস্টেম তৈরি করা হয়েছে। ফার্স্ট যে সিস্টেম, সেটা হচ্ছে তোমার সিজিএস সিস্টেম। সেটা হচ্ছে সিজিএস সিস্টেম, এবং এইখানে সি স্ট্যান্ডস ফর সেন্টিমিটার, জি স্ট্যান্ডস ফর গ্রাম, and S stands for seconds. As simple as that. S stands for seconds. খুব সিম্পল একটা কথা। থার্ড হচ্ছে তোমার FPS সিস্টেম। এই FPS সিস্টেমের মধ্যে তোমার F stands for ফুট, হচ্ছে লেন্থের একটা ইউনিট। P stands for পাউন্ডস, এটা ওয়েটের একটা ইউনিট। আর S stands for সেকেন্ডস। দেখো সেকেন্ডসে কিন্তু চেঞ্জ হচ্ছে। আর থার্ড হচ্ছে তোমার MKS, এটা 1, এটা 2 আর 3 লিখছি আমি। 3 যেটা লিখছি সেটা হচ্ছে তোমার MKS। MKS মানে M stands for তোমার মিটার, K stands for kilogram, and S stands for তোমার seconds. সিম্পল ইস্যু। এবার এই অ্যাবভ যে সিস্টেমস গুলো বললাম, এই অ্যাবভ তিনটে সিস্টেমস কোনোটাই তোমার এখন ইউজ করা হয় না। এখন কোনটা ইউজ করা হয় কেউ বলতে পারবে? কেউ মানে বলতে তো পারবে না আমাকে এরকম ভাবে, কেউ মানে ভাবতে পারবে কি এসআই সিস্টেম যেটাকে বলি, যেটাকে আমরা এসআই সিস্টেম বলি, বা সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস বলি। এসআই সিস্টেম যেটা, আমার এসআই সিস্টেমটাই ভালো, তাই না? তো ফ্রেঞ্চ জেনে লাভ নেই। তো এসআই সিস্টেমটা আমরা জানি কি, এসআই সিস্টেমে আমরা কিছু এসআই সিস্টেমে আমাদের এসআই ইউনিট আমরা জানি, যেমন আমাদের ফান্ডামেন্টাল যে 7টা কোয়ান্টিটি, তাহলে এসআই ইউনিট কি? লেন্থের তোমার মিটার, মাসের কিলোগ্রাম, সবসময় লিখছি, টাইমের সেকেন্ডস, টেম্পারেচারে কেলভিন, luminous intensity, তোমার হচ্ছে তোমার ক্যান্ডেলা, ইলেকট্রিক কারেন্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে তোমার অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল হচ্ছে তোমার রেডিয়ান, আর লাস্ট তোমার সলিড অ্যাঙ্গেল, যেটা নতুন অ্যাড হয়েছে, এতদিন তোমরা জানতে না এটা। সলিড অ্যাঙ্গেল সেটা হচ্ছে তোমার স্টেরাডিয়ান, STERADIAN। এর সিম্বল হচ্ছে তোমার ST
এস টি ড্যাশ আর ডি। ঠিক আছে, তো আমরা অনেক সময় ইউজ অফ প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, use of prefix and suffix with a unit. ঠিক আছে, use of prefix and suffix with a unit. So ভালো করে দেখো, তো আমরা এই যে প্রেফিক্স হচ্ছে তোমার, অত লেখা যাবে না, যে কটা দরকার সেটা লিখছি। ধরো ডেকা, মানে কোনো ইউনিটের আগে আমরা আগে লিখি যেটা ডেকা, হেক্টর, কিলো, মেগা, গিগা, তো সবকটা আমরা দেখো ইউনিটের আগে বসে, তাই না? তো যেমন ডেকা মানে হচ্ছে তোমার 10⁻1, হেক্টর মানে হচ্ছে 10⁻2, কিলো মানে হচ্ছে তোমার 10⁻3, মেগা মানে 10⁻6, আর গিগা মানে হচ্ছে তোমার 10⁻7। কয়েকটা লেখা, এটা লিখে নাও। আমি যে প্রিন্ট আউটটা পাঠাবো, যাদের কাছে বই নেই, এটা আবজা আছে, তোমরা দেখে বুঝতে পারবে না। ঠিক আছে, এটা আবজা আছে, দেখে বুঝতে পারবে না বইতে, তো এখান থেকে একটু দেখে বসিয়ে দাও। বাকি পার্টগুলো লেখা আছে, আর এরকম আরও আছে, তোমার ইউটা আছে, জেডটা আছে, এক্সা আছে, পিটা আছে, টেরা আছে, অনেক কটা আছে, এত লাগে না। তো এটা আগে মোটামুটি সেগুলো লিখে দিলাম। আর প্রেফিক্স মানে হচ্ছে এগুলো হচ্ছে তোমার কটা, এগুলো হচ্ছে ফর বিগ মেজারমেন্টস, এগুলো সব কটা হচ্ছে বড় মেজারমেন্টের জন্য। আর যে স্মল মেজারমেন্টের জন্য হয়, স্মল মেজারমেন্টের জন্য যদি হয় তাহলে আছে অনেক ডেকি, ডেসি, সেন্টি, মানে মিটারের পরের যেগুলো দেখো, আমরা যে কনভার্সন যে টেবিল পড়ি, সেখানে ডেসি মিটারের পর সেন্টি থাকে, তারপর তোমার মিলি থাকে, তারপর হচ্ছে তোমার মাইক্রো থাকে, তারপর তোমার ন্যানো থাকে, এসব থাকে। অবভিয়াসলি এটা বলে 10⁻⁻1, 10⁻2, 10⁻3, 10 মাইক্রো হচ্ছে তোমার 10⁻6, ন্যানো হচ্ছে 10⁻9। এই হচ্ছে ব্যাপার। সো এবার এটা ব্যাপার হচ্ছে যে এবার হচ্ছে মিটার ডেফিনেশন আর কি বলবো, যে মিটার যেটা আমরা পড়ি না, বলে দিই যে মিটার যেটা পড়ি সেটা বেসিক্যালি অরিজিনালি যেটা ডিফাইন করেছি 1989, যে দুটো তোমার একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের মধ্যে, অ্যালয় বেসিক্যালি প্ল্যাটিনাম ইরিডিয়ামের মধ্যে মার্কের এটা অ্যালয় আছে, তার মধ্যে দুটো পয়েন্ট ছিল। এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে, এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে তোমার মিটার হিসেবে ডিফাইন করেছে। তো কি করেছিল, এই প্ল্যাটিনাম ইরিডিয়াম যে তোমার অ্যালয়টা আছে, এটা বেসিক্যালি 0°C তোমার রাখা হয়, এবং তারপর সেটা মেজার করা হয়। মেজার করার পর যে ডিস্টেন্সটা পাওয়া গেছিল, সেই ডিস্টেন্সটাকেই আমরা মিটার হিসেবে ডিফাইন করি। বোকা বোকা জিনিস একটা,
তো পরে সেটা ওয়েভলেন্থে রিডিফাইন করা হয়, ঠিক আছে, যে স্পেসিফাইড অরেঞ্জ রেড স্পেকট্রাম লাইন ইমিশন অফ স্পেকট্রাম, ঠিক আছে। তো যাই হোক, তো এই মিটারে অনেক সাব ইউনিট আছে, এই মিটার্সের আবার সাব ইউনিটস আছে। কী কী সাব ইউনিটস আছে? তোমার প্রথমে তোমার সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, ন্যানোমিটার আছে, বড় ইউনিটস তো আছে, বিগার ইউনিটস তো আছে। বিগার ইউনিটস কী কী আছে? তোমার AU, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, বিগার ইউনিটস এগুলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস, এটাকে আমরা AU ইউনিটস বলি, এটাকে আমরা AU ইউনিটস বলি। এবং সেটা হচ্ছে 1 AU ইকুয়ালস টু, এই ইউনিটটা লিখে নাও, ইকুয়ালস টু 1.496 ইন্টু 10⁻11 মিটার। এইটা অঙ্ক করার ক্ষেত্রে লাগতে পারে। আচ্ছা, এবং এবং আরও আছে, যেমন লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স মানে কি? লাইট ইয়ার্স মানে দ্য ডিস্টেন্স, লাইট ইয়ার্সের ডেফিনেশন কি? দ্য ডিস্টেন্স বিটুইন, the distance traveled by the light in vacuum in 1 year, এক বছরে তোমার লাইট কতটা ডিস্টেন্স ট্রাভেল করে ভ্যাকিউমে এক বছরে, সেটাকে আমরা লাইট ইয়ার বলি। তো লাইট ইয়ারের রিলেশন আছে, লাইট ইয়ারের রিলেশন আছে, কোথায় লিখি? এখানে লিখলে আশা করি বোঝাতে পারবো। তো লাইট ইয়ারের একটা ইউনিট আছে, লাইট ইয়ার হচ্ছে তোমার 1 লাইট ইয়ার ইকুয়ালস টু, 1 লাইট ইয়ার ইকুয়ালস টু স্পিড অফ লাইট, আমরা কি জানি স্পিড অফ লাইট ইনটু টাইম, কত? 1 ইয়ার, তাই তো? তাহলে স্পিড অফ লাইট কত? আমরা কত জানি? 3 ইন্টু 10⁸8, 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড, তাই তো? এটা সেকেন্ডে হচ্ছে, তাহলে এই পুরো টাইমটা এক বছরে যত টাইম হয় সেটা সেকেন্ডে নিয়ে আসো, সেটা সেকেন্ডে নিয়ে আসলে কত হবে? 360 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার আসছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। ক্যালকুলেশন করে আমার এটা আসে। আর এটাকে যদি কিলোমিটারে আনতে চাই তাহলে আমার আসে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। কী করে 3 কমে গেল না জানো নিশ্চয়? (−3) কমে গেল, আরও 3টে ইউনিট কমে গেল, 15 থেকে 12 হয়ে গেল। আর সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা।